ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী 140 কোটি দেশবাসীর নয়নের মণি, আজকের এই সভার প্রধান বক্তা সম্মানীয় নরেন্দ্র দামোদর দাস মোদীকে পশ্চিমবঙ্গের গণদেবতা জনতা জনার্দনের পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টির সমস্ত বিধায়কবৃন্দের পক্ষ থেকে আমি শ্রদ্ধা প্রণাম এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের জনপ্রিয় রাজ্য সভাপতি, রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য মহোদয়, ভারত সরকারের 3 জন মাননীয় রাষ্ট্রমন্ত্রী শান্তনু ঠাকুর মহোদয়, ডক্টর সুকান্ত মজুমদার এবং রণবীর সিংজি, মঞ্চে আমাদের সহপ্রভারী অমিত মালভিয়াজি সহ সাংসদ বিধায়ক প্রাক্তন সাংসদ, সরকারের 3 জন মাননীয় রাষ্ট্রমন্ত্রী শান্তনু ঠাকুর মহোদয়, ডক্টর সুকান্ত মজুমদার এবং রণবীর সিংজি, মঞ্চে আমাদের সহপ্রভারী অমিত মালভিয়াজি সহ সাংসদ বিধায়ক প্রাক্তন সাংসদ সংগঠনের সমস্ত নেতৃত্বকে আমি সম্মান প্রদর্শন করি। মাননীয় প্রধানমন্ত্রী সকাল থেকে বিহারে একাধিক উন্নয়ন এবং জনসভা করে পশ্চিমবঙ্গের কলকাতাতে 5,500 কোটি টাকার উন্নয়নের ডালি ইতিমধ্যে বাংলার মানুষকে, কলকাতার মানুষকে উপহার দিয়ে এখানে এসেছেন। আমরা তার কথাই শুনব। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাবো। 2019 সাল থেকে 2026 অর্থবর্ষ 25-26 তিনি কলকাতার মেট্রোর জন্য 1,841 কোটি টাকা দিয়ে আজকে শিয়ালদা হাওড়া কলকাতা এয়ারপোর্টকে জুড়ে দেওয়ার এক ঐতিহাসিক উন্নয়নের কাজ করলেন। মাননীয় প্রধানমন্ত্রী সম্প্রতি আলিপুরদুয়ার, দুর্গাপুর এবং আজকে দমদমে এই রাজ্যে প্রায় 20,000 কোটি টাকার কাছাকাছি উন্নয়ন, বিকশিত ভারত, বিকশিত পশ্চিমবঙ্গের জন্য দিলেন। তার জন্য ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সকলের নেতা 15ই আগস্ট লালকেল্লার প্রাচীর থেকে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন যে ডেমোগ্রাফি পরিবর্তন নিয়ে বিশেষ সমীক্ষা হবে আর অবৈধ অনুপ্রবেশকারী মুক্ত ভারতবর্ষ হবে। আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে অনুরোধ করব, এই রাজ্যের ভ্রষ্টাচারী তুষ্টিকরণের সরকার, তারা 540 কিলোমিটার বাংলাদেশের বর্ডারে জমি ভারত সরকারকে না দিয়ে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের ঢুকিয়ে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষকে বরবাদ করছেন। আপনাকে এই অবৈধ ঘুষপেটিয়া অনুপ্রবেশকারী মুক্ত করতে হবে। আপনি পারবেন। আপনি 370-35 হাঁটিয়েছেন, আপনি ট্রিপল তালাক হাঁটিয়েছেন, আপনি ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল এনেছেন, আপনি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আমাদের শান্তিপূর্ণ উপায়ে রাম মন্দির দিয়েছেন। ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির বাঙালি হিন্দু হোমল্যান্ড আপনাকেই বাঁচাতে হবে। আপনি পারবেন। আমরা বাঙালিরা, পশ্চিমবঙ্গের লোক বাঁচতে চাই, ভালো থাকতে চাই। এই অত্যাচারী মমতা ব্যানার্জির হাত থেকে মুক্তি পেতে চাই। আমার আর কোনো কথা নেই।
আপনারা সবাই মিলে বলুন, দড়ি ধরে মারো টান, দড়ি ধরে মারো টান, দড়ি ধরে মারো টান। হীরক রানী, হীরক রানী, হীরক রানী আমার পাড়া, তৃণমূল তাড়া আমার পাড়া, আমার পাড়া, আমার পাড়া, আমার পাড়া। তৃণমূলকে তাড়াতে হবে। নরেন্দ্র মোদীজির নেতৃত্বে রাষ্ট্রবাদী সরকার তৈরি করে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ করতে হবে। সবাই ভালো থাকবেন। আজকে কৌশিকী অমাবস্যা, আমি তারাপীঠের মাকে প্রণাম জানিয়ে আমার কথা শেষ করলাম। ভারত মাতা কি বন্দে বন্দে। পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী মঞ্চে উপস্থিত, কেন্দ্রীয় সরকারের 3 মন্ত্রী, আমাদের সহযোগী বিট্টুজি, ভাই সুকান্ত মজুমদার, শ্রী শান্তনু ঠাকুর, শ্রী অমিত মালবিয়া, মঞ্চে উপস্থিত আমার সমস্ত সহকর্মী বন্ধুগণ, সুধী নাগরিক বৃন্দ, মা ও বোনেরা, আমরা এক অপার্থিব দৃশ্য, অভূতপূর্ব দৃশ্য দেখলাম দিল্লির মাটি। শুধু আমরা দেখিনি, ওপর থেকে সোমনাথ চট্টোপাধ্যায় দেখছেন, ওপর থেকে বুদ্ধদেব ভট্টাচার্য দেখছেন, এম.এ. বেবি আর ডেরেক ওব্রায়েন তৃণমূলের পক্ষ থেকে হাতে হাত ধরে দাঁড়িয়েছেন। উপরাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূল, কংগ্রেস, সিপিএম একযোগে ভোট দেবে আমাদের প্রার্থীর বিরুদ্ধে। আরে দিল্লিতে নাটক করছেন, পার্লামেন্টকে অচল করে দিচ্ছেন। পশ্চিমবঙ্গে নতুন ন্যারেটিভ তৈরি করে কোনো লাভ নেই। যদি লড়াই করতে হয় সরাসরি নামুন, রাস্তায় আসুন। আরে প্যার কিয়া তো ডরনা কিয়া। আরো কাছে চলে আসুন, হাতে হাত ধরে বলুন, কেন্দ্রে বিজেপির বিরুদ্ধে লড়তে চাই, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়তে চাই। যদি লড়াই করতে হয় সরাসরি নামুন, রাস্তায় আসুন। আরে প্যার কিয়া তো ডরনা কিয়া। আরো কাছে চলে আসুন, হাতে হাত ধরে বলুন, কেন্দ্রে বিজেপির বিরুদ্ধে লড়তে চাই, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়তে চাই। আমরা তৃণমূল, সিপিএম ভাই ভাই, পথে নামুন। কলকাতার রাস্তায় মিছিল করুন মমতা বন্দ্যোপাধ্যায়, কলকাতার রাস্তায় মিছিল করুন মোহাম্মদ সালেম। প্রশ্ন করুন এখানে যারা বামপন্থী আছেন, প্রশ্ন করুন বিমান বাবুকে, প্রশ্ন করুন সূর্যকান্ত মিশ্রকে, প্রশ্ন করুন মদন ঘোষকে। কোন রাজনীতি পশ্চিমবঙ্গের মাটিতে তারা 34 বছর উপহার দিয়েছেন? আমরা শুধু আপনাদের সামনে দাঁড়িয়ে বলতে চাই, ভারী শিল্প ছাড়া পশ্চিমবঙ্গের কোথাও কোনো ভবিষ্যৎ নেই। টুডেজ রিলিজিয়ন ইজ ডেমোক্রেসি এন্ড টুডেজ পলিটিক্স ইজ ডেভেলপমেন্ট। এই মন্ত্র নিয়ে দেশের প্রধানমন্ত্রী কাজ করে চলেছেন। আর একটি বিশেষ কথা স্মরণ করিয়ে দিতে চাই, যতদিন বিজেপি থাকবে কোন বাংলাদেশ থেকে আগত হিন্দু উদ্বাস্তুর কেশাগ্র কেউ স্পর্শ করতে পারবে না। যতদিন বিজেপি থাকবে কোন দিন পশ্চিমবঙ্গের মাটিতে কোন ভারতীয় মুসলমানের বিরুদ্ধাচরণ করতে কেউ পারবে না। কিন্তু ভারতবর্ষ ধর্মশালা নয়, ভারতবর্ষ রোহিঙ্গাদের জায়গা নয়, ভারতবর্ষ বাংলাদেশে অনুপ্রবেশকারীদের জায়গা নয়। যারা মাইনরিটি হ্যাজ এ রাইট টু সেলফ ডিটারমিনেশনের নাম করে এই দেশকে ভাগ করেছিলেন, যারা আপনাদের সামনে দাঁড়িয়ে বলেছিলেন আজকে লিয়া পাকিস্তান লড়কে লেঙ্গে হিন্দুস্তান, আজকে তাদের সেই র্যাডিকালাইজেশন শুরু হয়েছে বাংলাদেশে, এগিয়ে আসছে ধীরে ধীরে আমাদের পশ্চিমবঙ্গের দিকে। আজকে এর বিরুদ্ধে আমাদের লড়াই। আপনারা সংঘবদ্ধ থাকুন। তৃণমূলের যাবার দিন তৈরি হয়ে গেছে। তৃণমূল যাচ্ছে, তৃণমূল চলে যাবে, তৃণমূলের পরাজয় অবশ্যম্ভাবী, তৃণমূল হারবে।
তৃণমূল হারতে পারে, তৃণমূল হারতে চলেছে। তাই 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন বা পৃথিবীর কোন শক্তি তৃণমূলকে ক্ষমতায় টিকিয়ে রাখতে পারবে না। ওই দীঘার জগন্নাথ দেবকে সাক্ষী রেখে, দীঘার জগন্নাথ দেব জগন্নাথ ধামকে তো চ্যালেঞ্জ করে পুরী থেকে দীঘায় এনেছেন। জগন্নাথ দেবও খুশি যে আমি এখানে যখন চলে এসেছি আমাকে সঙ্গে নিয়ে আমার আশীর্বাদেই বিসর্জন নিশ্চিত বঙ্গোপসাগরে। সবাই ভালো থাকবেন, নমস্কার। ধন্যবাদ শ্রমিকদা, যার কথা শুনবার জন্য আমরা এত